আসসালামু আলাইকুম। তো আমরা এখন দেখবো আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটিকে আমরা কিভাবে মূলত ম্যানেজ করব। তো এখন আমরা একজন ইউজার হিসাবে মানে ভিজিটর হিসাবে ওয়েবসাইটটা ভিজিট করেছি। তো একজন অ্যাডমিন হিসাবে ম্যানেজ করার জন্য এটার ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। আর ব্যাকএন্ডে যাওয়ার জন্য আপনার ওয়েবসাইটের এখানে যে ডট কম আছে, ডট কমের পরে একটি স্ল্যাশ দিয়ে লিখবেন লগ ইন। এটা লেখার পর একটা ইন্টার হিট করবেন। ইন্টার হিট করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনার ওয়েবসাইটে যে ইমেল আর পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। আর এই অ্যাক্সেসগুলো মূলত আপনাকে গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনি সেখান থেকে এগুলো দিয়ে লগ ইন করে নেবেন। তো আমরা ব্যাকএন্ডে লগ ইন করে ফেলেছি। এখন আমরা একটি কাস্টমার হিসাবে অর্ডার করবো এবং এই ওয়েবসাইটে অ্যাডমিন হিসাবে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেই বিষয়টাই দেখানো হচ্ছে। আচ্ছা দেখুন, আমাদের অর্ডারটা কিন্তু রিসিভ হয়েছে। এই অর্ডারটি ম্যানেজ করার জন্য আপনি আপনার ওয়েবসাইটের এখানে যে সেল নামে অপশন আছে, সেল থেকে অল অর্ডারে চলে আসবেন। আসার পর আপনার এই পুরো ওয়েবসাইটে যতগুলো অর্ডার থাকবে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এখানে কাস্টমারের যে ডিটেলসগুলো দিয়েছে সেগুলো দেখার জন্য আপনি এটার উপরে ক্লিক করবেন, নামের উপরে। তারপর মূলত আপনি এখান থেকে কাস্টমারের ডিটেলস এখান থেকে দেখতে পাবেন। তো এটা যে স্ট্যাটাস থাকবে সেটা আপডেট করার জন্য আপনি এখান থেকে এটা স্ট্যাটাস দিয়ে দিবেন। পেন্ডিং পেজ যেটাই থাকে সেটা দেওয়ার পর আপনি এখানে আপডেট স্ট্যাটাস ক্লিক করে দিবেন। তা এখন আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হলো আপনার এই কাস্টমারটা যদি একই কাস্টমার বারবার অর্ডার করে, তখন যদি আপনি ভাবেন যে এটা ফেক কাস্টমার, তা তার যে আইপিটা আছে সেটা ব্লক করার জন্য এখান থেকে এই আইপিটা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর যদি একটু নিচে স্ক্রল করি আমরা, এখানে একটা আইপি ব্লক নামে অপশন পাবো। এখানে আসার পর আইপিটা এখানে পেস্ট করে এটা কি রিজনে আপনি এটা ব্লক করে দিতে চাচ্ছেন সেই রিজনটা এখানে লিখে অ্যাডে ক্লিক করবেন। তাহলেই আপনার এই কাস্টমারের আইপিটা এখান থেকে ব্লক হয়ে যাবে। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো আপনি আপনার ওয়েবসাইটে মূলত কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন। প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা প্রোডাক্টে চলে আসবো। আসার পর অ্যাড নিউ প্রোডাক্টে এখানে আমি একটি নাম দিয়ে দিচ্ছি, সেটা হলো ডেমো প্রোডাক্ট। ডেমো প্রোডাক্ট নামে স্ল্যাক দেওয়ার প্রয়োজন নেই আপনার, এই স্ল্যাক অটোমেটিক নিয়ে নেয়। আমি এটা এখানে দিচ্ছি কারণ পূর্বে একই নামে স্ল্যাক ছিল যার জন্য। আর যে প্রাইসটা থাকবে আপনার সেই প্রাইসটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে আপনার এখানে দেখুন প্রথমে দেখাচ্ছে শর্ট ডেসক্রিপশন। এই শর্ট ডেসক্রিপশন কাজ করে মূলত আপনার এই প্রোডাক্টে যদি এরকম কোনো বিশেষত্ব থাকে যেটা 2 থেকে 3 লাইনের উপর, সেটা আপনি এখানে দিবেন। আর আপনার যেই বিস্তারিত ডেসক্রিপশন থাকবে সেটা আপনি এই ডেসক্রিপশনে দিবেন। এইখানে আপনার সুন্দর করে সাজিয়ে হ্যাশট্যাগ সহ ইউজ করতে পারেন, ভিডিও সহ, ইমেজ, যাবতীয় সব কিছুই আপনি এই ডেসক্রিপশনে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি লং ডেসক্রিপশন। আর যে ইমেজ থাকবে সেই ইমেজগুলো আপলোড করার জন্য এখানে আপলোডে চলে আসবেন। আসার পর ব্রাউজ ফাইল থেকে, তো আমার এখানে ইমেজ নেই আপাতত, প্রোডাক্ট ইমেজ, তো আমি এখান থেকে এটা দিয়ে দেখাচ্ছি। এই যে আমরা যে ইমেজটা আপলোড করলাম সেটা হলো আপনার অপটিমাইজ করা পুরোপুরি। আপনি আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্ট ইমেজগুলো আপলোড করবেন সবগুলো আপনি একই সাইজ করে তারপর আপলোড করবেন। যেরকম ধরতে পারেন আপনি 600x600 সাইজ করে তারপর আপলোড করতেছেন। তো আপনার এই পুরো ওয়েবসাইটে আপনি যত হাজারই প্রোডাক্ট আপলোড করবেন সবগুলো 600x600 সাইজ করে তারপর আপলোড করবেন। আর প্রোডাক্টের যে এমবি সাইজটা থাকে সেটা আপনি 100 কেবির নিচে রাখবেন। যেরকম আপনি যত বড় বড় ওয়েবসাইট দেখবেন তারা 100 কেবির নিচে রেখে ওয়েবসাইটে মূলত প্রোডাক্টগুলো আপলোড করে। তো আমাদের এই প্রোডাক্টটা আপনার 80-90 কেবি আছে। আপনি যদি 10-15 কেবিতে রাখতে পারেন তাহলে আরও বেটার। কারণ আপনার অনেক কাস্টমার থাকবে যারা আপনার ওয়েবসাইটে যখন অর্ডার করতে আসবে তাদের নেট অনেক স্লো থাকবে, তখন তাদের ক্ষেত্রে হবে আপনার ওই প্রোডাক্ট ইমেজটা দ্রুত লোড নিয়ে নেবে। এভাবে করে আপনি প্রোডাক্টগুলো আপলোড করবেন। আর এখানে গ্যালারির যে বিষয়টা, এটা হলো আপনার এই প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেলের ইমেজ থাকতে পারে, সেগুলো আপনি গ্যালারি আকারে যুক্ত করতে পারেন। তার জন্য এখানে দিয়ে দিবেন। আর স্টকটা আপনি এখানে দিয়ে দিতে পারেন যত পিস। তাছাড়া আমরা নিচে আসলেও এখানে আমরা স্টকটা দেখতে পাবো, যে কোনো এক জায়গায় স্টকটা দিয়ে দিবেন। আর ক্যাটাগরি যে বিষয়টা, এটা হলো এখানে অনেকগুলো ক্যাটাগরি দিয়ে আছে, আপনি এই ক্যাটাগরিতে দিয়ে দিতে পারেন। তারপর পাবলিশ প্রোডাক্ট। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করি আমাদের এই প্রোডাক্টটা, তাহলে সেটা পেয়ে যাবে। তো তার আগে আমরা এখানে আরেকটি কাজ করবো, এখানে আমরা নিউ অ্যারাইভাল, তারপর ফিচার, বেস্ট সেলিং, বাই ওয়ান গেট ওয়ান কিছু অপশন দেখতে পাচ্ছি।
তো আমরা এখান থেকে এইগুলো হলো আমাদের হোম পেজের সেকশনের। তো আমি এটা ফিচারে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন যদি আমাদের ওয়েবসাইটের হোম পেজে আসি তাহলে এটা আমরা দেখতে পাবো যে আমাদের হোম পেজে যে সেকশনগুলো আছে এখানের সেই সেকশনগুলোতে শো হবে। এই যে দেখুন নিউ অ্যারাইভেলেতে এটা চলে আসছে। তো এখন আরেকটি বিষয়, সেটা হলো আমাদের প্রোডাক্টে কিন্তু বিভিন্ন ধরনের সাইজ কালার থাকতে পারে, সেগুলোকে বলা হয় ভেরিয়েবল প্রোডাক্ট। আর সেই ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার পূর্বে আপনি আপনার ওয়েবসাইটে আসবেন, এখানে আসার পর একটি অপশন দেখবেন, সেটা হলো অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটে আসার পর আপনি কী নামে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। তো আমি এখানে দিচ্ছি টি শার্ট সাইজ চার্ট। তো এখানে আপনার এটা ক্রিয়েট অ্যাট্রিবিউটে ক্লিক করবেন, তারপর আপনার যে নামটা থাকবে সেটা 3 লাইনে ক্লিক করে ম্যানেজ ভ্যালুতে আসবেন। এখানে আসার পর যেই সাইজগুলো থাকবে সেগুলো দিয়ে আপনি অ্যাডে ক্লিক করবেন, যেরকম থাকতে পারে এম এল এক্সেল। তো আমি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি স্যাম্পল আকারে। তো আপনি এখানে দিতে পারেন। তো আমাদের এটা হলো সাইজ চার্ট। তো এখন এমনও হতে পারে কালারও থাকতে পারে আমাদের এই টি শার্টের জন্য আলাদা আলাদা, সেগুলো দেওয়ার জন্য এখানে আপনি আরেকটা লিখবেন টি শার্ট সাইজ কালার। তো এখন আমরা ক্রিয়েট অ্যাট্রিবিউটে ক্লিক করবো, এখান থেকে আবার সেম প্রসেস এটাতে ক্লিক করবো এবং চলে যাব ম্যানেজ ভ্যালুতে। এখানে আসার পর যেই কালার নামগুলো থাকবে সেগুলো আপনি এখানে লিখবেন। তো আমি এখানে দুইটা দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে মাল্টিপল কালার এখানে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আরেকটা বিষয় দেখবো আমরা, সেটা হলো ক্যাটাগরি। তো ক্যাটাগরি যুক্ত করার জন্য এখানে দেখুন ক্যাটাগরি নামে অপশন আছে, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আপনার ক্যাটাগরির নামটা দিবেন। দেওয়ার পর আপনার ক্যাটাগরি ইমেজটা থাকবে সেটা এখানে দিয়ে দিবেন। আর এটা ডিসপ্লে সেটিং, ফিচার ক্যাটাগরি সেটিং, এই দুইটা অন করে দিলে আপনার হোম পেজে ক্যাটাগরিটা শো হবে। সবশেষে অ্যাডে ক্লিক করে দিবেন, তাহলেই আপনি মূলত ক্যাটাগরি যুক্ত করতে পারবেন। তো এখন আমরা পূর্বে যে প্রোডাক্ট আপলোড করছি সেটাকে যদি আমরা ভেরিয়েবল করতে চাই তাহলে এটা 3 লাইনে ক্লিক করে আমরা এডিটে চলে যাব। এডিটে আসার পর আমরা একটু নিচে স্ক্রল করলে আমরা এখানে অ্যাট্রিবিউট নামে অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা যেই টি শার্ট সাইজ চার্ট নামে অপশন দেখছি, আর এখানে আমরা যে কালার নামে আছে সেটাও আমরা এখানে দিয়ে দেবো টি শার্ট সাইজ কালার। তো এগুলো যে ভ্যালুগুলো থাকবে সেগুলো নিচে শো হবে, এখান থেকে আপনি সেই ভ্যালুগুলো অ্যাড করে দেবেন। আর আমাদের যে কালারের টি শার্ট অ্যাট্রিবিউট ছিল সেটাও নিচে শো হচ্ছে। সবশেষে আমরা নিচে স্ক্রল করব, স্ক্রল করার পর আমরা এখানে আমাদের ভেরিয়েশনগুলো দেখতে পাবো। ভেরিয়েশন বলতে আমরা যে সাইজ কালারগুলো দিচ্ছি সেগুলো। তো এগুলোর জন্য কত টাকা প্রাইস হবে সেগুলো আপনি এখানে স্টক প্রাইস এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে, না হলে আপনার ওয়েবসাইটের সিস্টেম অ্যালগরিদম বুঝতে পারবে না কোনটা কত স্টকে আছে, প্রাইস কত, এগুলো অবশ্যই আপনি এখানে মেনটেন করতে হবে। এখন যদি আমরা উপরে আসি, আসার পর এখান থেকে আপডেট সেভ চেঞ্জ করি, সেভ চেঞ্জ করার পর আমরা এখান থেকে আমাদের ক্লিয়ার ক্যাচ করে দিব। ক্যাচ করার পর যদি এই প্রোডাক্টটা আমরা রিফ্রেশ করি তাহলে আমরা এখান থেকে দেখুন এখানে কিন্তু আমাদের সাইজ এবং কালারগুলো এগুলো চলে আসছে। লং ডেসক্রিপশনটা এখানে শো হচ্ছে আমাদের, আর যে শর্ট ডেসক্রিপশন থাকবে সেটা আমাদের এখানে শো হবে। এইভাবে করে মূলত আপনি আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো আপলোড করবেন। এই ছিল আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট আপলোড করার বিস্তারিত বিষয়টি। এখন আমরা আরেকটি বিষয় দেখবো, সেটা হলো আপনি আপনার ওয়েবসাইটে মূলত কিভাবে ইনকমপ্লিট অর্ডারে ডাটা হিস্টোরিগুলো দেখবেন। ইনকমপ্লিটের অর্ডারের যে বিষয়টা সেটা হলো আপনার ওয়েবসাইটে এরকম অনেক কাস্টমার থাকবে যারা আপনার চেক আউট পর্যন্ত আসবে, এখানে আসার পর তারা ইনফরমেশনগুলো ফিল আপ করবে, বিভিন্ন নানা কারণবশত নেট চলে যাবে বা যাদের যেই সমস্যার কারণে প্লেস অর্ডার বাটনে হিট না করে বের হয়ে যাবে। তো আপনার এই যে কাস্টমারটা এখানে যে ফিলগুলো ইনফরমেশনগুলো প্রোডাক্টগুলো সিলেক্ট করলো কত পিস, আপনি সবগুলোই যদি অর্ডার না করে সে বের হয়ে যায়, আপনি সেগুলো আবার আপনার ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। তার জন্য আপনি এখানে চলে আসবেন, এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটা হলো ইনকমপ্লিট অর্ডার। দেখুন এটা এটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে ইনকমপ্লিট নামে। তো এখান থেকে আপনি এই ডিটেলসগুলো দেখতে পাবেন কাস্টমারের। এখান থেকে বেসিক্যালি আপনি কাস্টমারের নাম, ইমেল অ্যাড্রেস সেগুলো দেখতে পাবেন, আর কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছে সেটা। তো আপনি এখান থেকে এই নাম্বারটা নিয়ে কল করে আবার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন। তো সবশেষে এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো আপনি আপনার ওয়েবসাইটের লোগো ব্যানার কীভাবে চেঞ্জ করবেন। তার জন্য এখানে দেখুন আমরা চলে আসলাম, কিন্তু এখানে ওয়েবসাইট নামে একটি অপশন। এখানে আসার পর আপনার ওয়েবসাইট হেডার যে লোগোটা আছে সেটা এখানে শো হবে। আপনার যদি আমরা এখানে যাই, এই যে এখানে যে লোগোটা শো হচ্ছে এই লোগোটা মূলত আমাদের এখানে শো হচ্ছে। এই লোগোটা এখান থেকে চেঞ্জ করে দিলে আপনার সেখান থেকে চেঞ্জ। আর ফেভ আইকন হলো আপনার এটা। আর কাস্টমার লগ ইন ব্যানার, এটা আপনি যখন লগ ইন করতে চাই তখন এটা শো হবে। রিসেট পাসওয়ার্ডের জন্য এটা শো হবে, ফরগেটের জন্য এটা, সাইন আপ ব্যানারের জন্য এটা, আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। আর ফুটার অ্যান্ড সোশ্যালে আসলে আপনার এই যে ওয়েবসাইটের ফুটারে যেই সোশ্যাল আইকনগুলো আছে
এই যে এখানে যে যাবতীয় ইনফরমেশনগুলো সেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এগুলোতে হাত দিবেন না, কারণ এগুলো হলো ডেভেলপারদের জন্য। আপনি এগুলো চেঞ্জ করে দিলে তখন আর ওই ফাংশনটা কাজ করবে না। আর হিরো স্লাইডারে যে অপশনটা, এটা হলো আপনার স্লাইডার ইমেজ চেঞ্জ করার জন্য আপনি এখানে দিবেন। নতুন কোনো স্লাইডার ইমেজ যুক্ত করার জন্য অ্যাড স্লাইডে ক্লিক করলে এখানে নতুন আরেকটি স্লাইড ইমেজ যুক্ত হবে। তখন আপনি ব্রাউজ গ্যালারিতে ক্লিক করে আপনি সেই গ্যালারি ইমেজটা আপনার পিসি থেকে আপলোড করে নেবেন। এখানে আপলোড করে নেওয়ার পর এটা যুক্ত হয়ে যাবে অটোমেটিকলি। সবশেষে সেভ স্লাইডে ক্লিক করে দিবেন। আর লিগ্যাল পেজ বলতে আপনার এই ওয়েবসাইটে যে পলিসি পেজগুলো আছে আমাদের এই ফুটারে, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট, বেস্ট সেলার, তারপর কাস্টমার কেয়ার, এই পেজগুলো আপনি এখানে দেখতে পাবেন। এইগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনার যে পলিসি থাকুক সবশেষে এই সেভ বাটনে ক্লিক করে দিলে হবে। তো এই ছিল একজন অ্যাডমিন হিসাবে আপনার ওয়েবসাইট ম্যানেজ করার ভিডিও টিউটোরিয়ালটি। যদি আপনি কোনো বিষয় বুঝতে আটকে যান সেক্ষেত্রে গ্রুপে স্ক্রিনশট দিয়ে জানাবেন, আমরা সেই বিষয়গুলো দেখে আপনাকে জানাবো। ধন্যবাদ।